গত সেপ্টেম্বরে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় ফেরেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। 15 মে দেশটির রাজধানী থেকে 180 কিলোমিটার উত্তর পূর্বে হ্যান্ডলোভা শহরে একটি সাংস্কৃতিক কমিউনিটি সেন্টারের সামনে সরকারি এক বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। ঠিক সেখানেই আততায়ীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন 59 বছর বয়সী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। গুরুতর অবস্থায় তাকে প্রথমে নগরীর একটি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে জরুরি চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে বানস্কা বাইস্ট্রিকায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে, অজ্ঞাত বন্দুকধারী তাকে 5 বার গুলি করেছে। তার পেটে, হাতে ও পায়ে গুলি লেগেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রবার্ট কালিঙ্ক বলছেন, 3.5 ঘন্টার বেশি সময় ধরে অস্ত্র পাচার চলেছে প্রধানমন্ত্রীর। তার অবস্থা আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যা চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে স্লোভাকিয়ার পুলিশ। এদিকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হওয়ায় অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়েছে। তবে এই হামলার কি উদ্দেশ্য তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। এদিকে প্রধানমন্ত্রী হিসাবে তার প্রথম কয়েক মাস রাজনৈতিকভাবে অত্যন্ত বিতর্কিত ছিল। জানুয়ারিতে তিনি ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেন এবং গত মাসে সরকারি সম্প্রচার কেন্দ্র RTVS বাতিল করার পরিকল্পনা করেন। এর আগে তিনি 2 দফায় প্রধানমন্ত্রী ছিলেন। সাবরিনা জলিল, সবার কথা।